ঘাসফুলের ঋণী সদস্যদের জন্য ব্যবস্থা করা হয়েছে মাইক্রোক্রেডিট ইন্স্যুরেন্স। এমনকি সদস্যদের গৃহীত কোনো প্রকল্প যদি দুর্যোগজনিত কারণে ক্ষতির সম্মুখীন হয় তা কাটিয়ে ওঠার জন্য রয়েছে লাইভলিহুড রেস্টোরেশন কার্যক্রম। এছাড়াও দরিদ্র জনগোষ্ঠীকে হঠাৎ বিপদাপন্ন ঝুঁকি থেকে রক্ষা করার লক্ষ্যে ইনাফির সহযোগিতায় ঘাসফুল বাস্তবায়ন করছে মাইক্রো লাইফ ইন্স্যুরেন্স। ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তাই কৃষিকার্যকে উৎসাহিত করতে ঘাসফুল বাস্তবায়ন করছে যুগোপযোগী আরেকটি পদক্ষেপ, কৃষি ঋণ কর্মসূচি। ফলে প্রয়োজনীয় পুঁজির অভাবে সঠিক মৌসুমে সঠিক ফলন ফলাতে কিংবা চাষাবাদ করা থেকে বঞ্চিত হয় না কৃষিজীবীরা। ঘাসফুলের কৃষি ঋণের আওতায় এসে সঠিক সময়ে চাষাবাদ করে ভরা মৌসুমের আনন্দ নিয়ে সুন্দর জীবনযাপনের গল্প বুনছেন এই সকল সফল চাষিরা। আগে আমার অবস্থা ভালো ছিল না, আমি কাজ করতাম 20,000 টাকা লইয়া, আমি এই জায়গা বন্ধক লইয়া কেঁচি ফন্তি অমুক সমুক সই আর পেঁপে কলা গাছ সব গাছ বিকে আমি কেঁচি ফন্তি করে খাই। 2টা মাইনে 3টা মাইনে লেখাপড়া করাইছি 8-5 পর্যন্ত। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা এবং আজকের শিশুদের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে ঘাসফুল 1997 সাল থেকেই সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এই কর্মসূচির আওতায় শিশুদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করে ঘাসফুল। শিশুরা নিজেরাই এই চারা গাছ রোপণ, সংরক্ষণ এবং পরিচর্যা করে থাকে। ডিজিটাল প্রযুক্তির যুগকে স্বাগত জানিয়ে ঘাসফুল 2007 সাল থেকে বাস্তবায়ন করে আসছে পল্লী তথ্য সেবা কর্মসূচি। এই কর্মসূচির আওতায় পল্লীর জনগণের মাঝে স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি বিষয়ক তথ্য সরবরাহ সহ তাদেরকে প্রদান করা হয় তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ। আমি হাতের মধ্যে গাছ ছিল, আমি ওগুলো নিয়ে অনেক দিন ভুগছিলাম। ভুগার পরে দিয়ে তারপরে আমি আবার ঘাসফুলে এখানে আসছিল, আপাকে দেখাইলাম, তো ওইখানে গেলাম, গেছি আমাকে ওষুধ দিল, ওষুধ দেওয়ার সাথে তারপরে আবার ওইগুলো ভালো হইল। দক্ষ জনসম্পদ সৃষ্টিতে ঘাসফুলে রয়েছে ব্যাপক কর্মপ্রক্রিয়া। ঘাসফুল পরিবারের সকল সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি কর্ম এলাকায় মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ঘাসফুল বাস্তবায়ন করছে বিভিন্ন রকম কর্মসূচি। ঘাসফুলের বিভিন্ন কার্যক্রমের সাথে সরাসরি কিংবা পরোক্ষভাবে সম্পৃক্ত প্রশাসনের এমন কর্মকর্তারাও ঘাসফুলের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে দিয়েছেন তাদের আন্তরিক মতামত। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটা অনুষ্ঠান করেছিল মির্জাপুরে সরকারহাট উচ্চ বিদ্যালয়, ওই অনুষ্ঠানে আমি যোগদান করেছিলাম। আমার ভালো লেগেছিল ওদের কার্যক্রম, মহিলা উদ্যোক্তা তৈরি করা এবং তাদের বিপণনের ব্যবস্থা, সুযোগ বাজার তৈরি করা ইত্যাদির ব্যাপারে ওরা একটা প্রদর্শনী করেছিল, সেটিতে আমি ছিলাম। তাছাড়া ওদের প্রতিনিধিরা নিয়মিত আমাদের এখানে আসে, বিভিন্ন সভায় মিলিত। ওরা এবছর বৃক্ষ দিয়েছে, আমি সেখানে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেছি। ঘাসফুলের যেটা আমরা দেখেছি যে তারা সরকারি বিভিন্ন কর্মসূচির সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে তারা অংশগ্রহণ করে থাকে। বর্তমানে ঘাসফুলের যে সমস্ত কর্মসূচি রয়েছে এর মধ্যে বৃক্ষরোপণ, যা তারা বিনামূল্যে বিভিন্ন মানুষদেরকে এই বৃক্ষরোপণে সহযোগিতার জন্য বিতরণ করে থাকে। শিক্ষার প্রসারের জন্য নন ফর্মাল এডুকেশনের আওতায় ব্র্যাকের সহযোগী সংস্থা হিসাবে ঘাসফুল পটিয়াতে স্কুল চালাচ্ছে। এছাড়াও ঘাসফুল মাইক্রো ফাইন্যান্সে যা কাজ করছে সেটার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক কাজের সুযোগ পাচ্ছে, বিশেষ করে পশুপালন বা ক্ষুদ্র শিল্প, কৃষিতে বিভিন্ন রকম কাজ করতে পারছে এই ধরনের ঋণ নিয়ে। ঘাসফুলের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিদেশি সংস্থার সাথে যোগাযোগ করে এখানকার যারা দরিদ্র কিন্তু পড়াশোনায় মেধাবী এই ধরনের শিক্ষার্থীদেরকে বৃত্তির ব্যবস্থা করা। অতি সম্প্রতি তারা বিদেশি একটি দাতা গ্রুপের কাছ থেকে একটি শিক্ষার্থীর পুরো ব্যয় বহনের জন্য এরকম একটি বৃত্তির সংস্থান করেছে, যেটা উপজেলা প্রশাসনও জড়িত ছিল। আশা করা যায় অদূর ভবিষ্যতে ঘাসফুল
বিভিন্ন কর্মসূচির আলোকে আলোকিত করবে সুবিধাবঞ্চিত জনগণের স্বপ্নময় অর্থনৈতিক সমৃদ্ধির জীবনধারা। স্বর্ণালী অধ্যায় সূচিত হবে বাংলাদেশের সকল নাগরিকের জীবনযাত্রায়। উন্নয়ন আসবে নিচের তলা থেকে। তো এই নিচে থেকে যদি উপরে উঠতে হয়, তাহলে ঘাসকে আমি কার্পেটের মতো মসৃণ করে ঘাসে ফুল ফুটাতে ফুটাতে আমি উপরে উঠবো। আমার আমৃত্যু কিন্তু 4-5টা কম্পোনেন্ট নিয়ে ওনাদের কাজ করে যেতে হবে। ঘাসফুল কাজ করবে, যেটাতে একটা ব্যক্তি জীবন স্বনির্ভর হতে পারে, একটি পরিবারকে স্বনির্ভর করতে পারে, শিক্ষিত করতে পারে, আয় রোজগারি করতে পারে, পরনির্ভরতা থেকে মুক্ত হতে পারে। সেই রকম একটা সমাজ আমি চাই। যে আমার যে সহকর্মী যারা আছে তাদের কাছে তাদের স্বচ্ছতা আগে আমার কাছে, তাদের স্বচ্ছতা এবং তাদের সুন্দর ব্যবহার, ঋণ গ্রহীতার সাথে তাদের যেন কোনো রকম বিরূপ আচরণ যেন না হয়। নিজের আচরণ শুদ্ধ করে তুমি তাদেরকে শুদ্ধ হবার জন্য উপদেশ দেবে এবং ওইভাবে তাদেরকে বুঝিয়ে তাদেরকে আরো সম্প্রসারিত করবে। আমি মনে করি তবে বাংলাদেশ সার্থকতার পথ দেখবে।